আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শাকিলা সোভান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নিরপেক্ষ পুনর্নির্বাচনের এজেন্ডা থাকলে প্রধানমন্ত্রীর সংলাপে যেতে রাজি মির্জা ফখরুল বললেন, জামায়াত নিয়ে ডক্টর কামালের বক্তব্য গণফোরামের ঐক্যফ্রন্টের নয়। সংলাপে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী, নেবেন পরামর্শ জানিয়েছেন ওবায়দুল কাদের। পুনর্নির্বাচন অসম্ভব বললেন ইসি সচিব। মাঘের শুরুতে উত্তরাঞ্চলে অচেনা বৈরী আবহাওয়া, দিনে গরম, রাতে হাড় কাঁপানো ঠান্ডা, শীতজনিত রোগের প্রকোপ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এজেন্ডা থাকলে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। সিলেট সহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে তিনি একথা বলেন। ফখরুল বলেন, একটি অর্থবহ সংলাপ চায় ঐক্যফ্রন্ট। এজন্য শুধু ডাকলেই হবে না, এজেন্ডা কি তাও জানাতে হবে। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে যে সংলাপ হয়েছিল সেরকম হলে কোনো সংলাপই অর্থবহ হবে না। বর্তমান নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাজার জিয়ারত শেষে সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেলের বাড়িতে যান ঐক্যফ্রন্ট নেতারা। আহ্বান কি করেছিলেন আমি জানি না, তো এইটুকু বুঝি যে আপনার এই সংলাপ যদি গতবারের মতো সংলাপ হয় তাহলে সেই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কি, উনি যে সংলাপের কথা বলছেন সেটা এজেন্ডা কি? আমাদের এজেন্ডা তো একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী। এজন্য আবারও চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 19 জানুয়ারি আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করতে দলের বর্ধিত সভায় এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, যেখানে নির্বাচন নিয়ে সারা বিশ্বের কোনো সন্দেহ নেই, সেখানে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের প্রয়োজন নেই। এই দাবি হাস্যকর বলেও মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক। দলের বিজয় সমাবেশের কারণে নগরবাসীর কিছুটা দুর্ভোগের জন্য আগেভাগেই দুঃখ প্রকাশ করেছেন তিনি। এদিকে নির্বাচনে বিশাল জয়ে উল্লাসিত না হয়ে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। রাজধানীতে দলের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের শোক সভায় মোহাম্মদ নাসিম আরও বলেন, আওয়ামী লীগের বিশাল জয়ে উল্লাসিত না হওয়ায় সফলতা যত বড় হবে, ষড়যন্ত্র তত গভীর হবে। 75-এর আওয়ামী লীগের বিশাল বিজয়ের উদাহরণ দেন দলটির এই প্রেসিডিয়াম সদস্য। নির্বাচন বাতিল বা পুনর্নির্বাচনের দাবি মানা সম্ভব নয়, সাফ জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। তবে সংক্ষুব্ধ কেউ নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করতে পারেন বলেও মত দেন তিনি। একাদশ নির্বাচনের অনিয়ম নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্মারকলিপি প্রসঙ্গে কমিশন বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব। বৈঠকে 17 ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। এছাড়া ওই মাসের প্রথম সপ্তাহে তফসিল দিয়ে 5 ধাপে মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। তবে কিশোরগঞ্জ 1 থেকে সৈয়দ আশরাফের শপথ না নেয় এবং সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ হওয়ায় এই আসনে উপনির্বাচন নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি সংসদকে অবহিত করার পরে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। ইলেকট্রনিক মিডিয়াকেও ওয়েজ বোর্ডের আওতায় আনা দরকার বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, নবম ওয়েজ বোর্ড অনেক দূর এগিয়ে যাওয়ায় এর মধ্যে ইলেকট্রনিক মিডিয়াকে আনা সম্ভব নাও হতে পারে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে এবং ডিইউজের সাথে মত বিনিময়ে মন্ত্রী এসব কথা বলেন। ভালো সংবাদ মাধ্যম যাতে টিকে থাকতে পারে, তথ্য মন্ত্রণালয় সে বিষয়ে কাজ করবে জানিয়ে অপসাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিকরাই ব্যবস্থা নেবেন বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা করার তার জন্য তথ্য মন্ত্রণালয় কাজ করবে জানিয়ে তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে যাতে সংবাদ মাধ্যমের কারণে রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়। পরে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাথে মত বিনিময়ে তথ্যমন্ত্রী বলেন, ইলেকট্রনিক মিডিয়াকেও ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তিনি চেষ্টা করবেন। গণমাধ্যম কর্মী আইন প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, এটি আইন মন্ত্রণালয়ে আছে, 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি বৈঠকের পর সেটি আগাবে।
তথ্য মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে সাংবাদিকদের সহায়তা চান মন্ত্রী। মাঘের শুরুতে উত্তরাঞ্চলের আবহাওয়া এখন বেশ বৈরী। দিনে তেমন ঠান্ডা না থাকলেও রাতে জেঁকে বসছে শীত। আবহাওয়ার এই তারতম্যের সাথে রংপুর ও গাইবান্ধায় পাল্লা দিয়ে বেড়েছে শীতজনিত রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবারের মাঘের শীত অনেকটাই অচেনা লাগছে উত্তরের মানুষের কাছে। এখন আর দিনরাত 24 ঘন্টায় শীত নেই। রাতে প্রচণ্ড ঠান্ডা থাকলেও দিনে লাগছে বেশ গরম। আবহাওয়ার এই তারতম্যের কারণে রংপুরে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিল পরিমাণ ঠাঁই নেই। ওয়ার্ডে জায়গা না হওয়ায় মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকেই। পরশুদিন থেকে পাতলা পায়খানা, এই জন্য কালকে নিয়ে যাচ্ছি। বড় ডাক্তার যে আসে তাদের বলা হলো যে স্যার আমার বাচ্চা তো অসুস্থ হইতেছে, তো একটু ভালো করে দেখেন। ভালো করে কিভাবে দেখবো, কিভাবে দেখতে বলেন আমাকে? কাশ, জ্বর আর ওই শ্বাসকষ্ট। ধারণ ক্ষমতার 2 গুণ বেশি রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আক্রান্তদের নিয়মিত ওষুধ খাওয়া, পুষ্টিকর খাবার ও গরম কাপড় পরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 5টা ওয়ার্ড মিলে 392টা রোগী ভর্তি আছে এবং বিছানা ছাড়াও নিচে আছে। আমাদের জায়গার স্বল্পতার জন্য ডাক্তাররা যারা আছেন সে ডাক্তাররা চেষ্টা করতেছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে যে সমস্ত অসুবিধা হয় শরীরে, সেগুলোর থেকে নিজেকে একটু সতর্কভাবে চলতে হবে, যেন ধুলাবালি বেশি না লাগে, ধোঁয়া বেশি না লাগে। দিনের চেয়ে রাত বড় হওয়ায় রাতে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সূর্যটা খারাপভাবে কিরণ না দিয়ে কোনাকুনিভাবে কিরণ দিচ্ছে। কোনাকুনিভাবে কিরণ দেওয়ার কারণে সূর্য রশ্মিটা বেশি স্প্রেড আউট হয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়তেছে, তাপ নির্গমন কম হচ্ছে। উত্তরের আরেক জেলা গাইবান্ধায়ও শীতে কাহিল অবস্থা শিশুদের। জেলা সদর হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। আমার বাচ্চার আজকে 3 দিন থেকে পাতলা পায়খানা আর হলো বমি। বিশুদ্ধ খাবার খাবে, বিশুদ্ধ পানি খাবে, এর পরামর্শ দেওয়া হচ্ছে। আর কোনো মতে যেন বাচ্চাদের ঠান্ডা না লাগায়। ভাইরাসের এগেনস্টে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না, কাজে এই ডায়রিয়াগুলো ওই প্রথমে বমি নিয়ে আসে, পরে পাতলা পায়খানা হয় এবং একটা নির্দিষ্ট কোর্সের পরে তারা নিজেরা এমনি থেকে ভালো হয়ে যায়। শীত থেকে শিশুদের রক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মধ্যে ফোনালাপ হয়েছে। এ সময় তাদের মধ্যে সিরিয়ার কুর্দিদের একটি নিরাপদ অঞ্চল তৈরির বিষয়ে আলোচনা হয়। এই ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান জানান, সিরিয়ার কুর্দিদের অবস্থানে কোনো সমস্যা নেই, তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছে এমন সৈন্যদের বিরুদ্ধে তুরস্ক লড়বে বলে জানান এরদোগানের এক মুখপাত্র। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে আইএস জঙ্গিদের নির্মূলে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক একসঙ্গে কাজ করবে। তবে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দি সহ অন্যান্য গণতান্ত্রিক সেনাদের ওপর তুরস্ক যেন হামলা না চালায়। এর আগে কুর্দিদের ওপর হামলা হলে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেয়া হবে এমন টুইটে বিতর্ক তৈরি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কুর্দিদের নিরাপদ অঞ্চল তৈরি করা সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একটি অংশ বলে মনে করে যুক্তরাষ্ট্র, তবে কুর্দিদের সন্ত্রাসবাদ বলে মনে করে আঙ্কারারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।